মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আলোপর্ণা, এরকম একটা বোকার মতো কথা তোমার থেকে এক্সপেক্ট করিনি। মানে তুমি রেজিগনেশন দিয়ে অন্য চ্যানেলে যাবে কি করে? একটা চাকরি ছেড়ে যেতে গেলে যা যা প্রসিডিউরের মধ্যে দিয়ে যেতে হয় আমি সেগুলোই করব স্যার। আমি আমার রেজিগনেশন লেটারটা এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। ওয়েট ওয়েট তো তারা কিসের? বলছি তুমি যখন লাইভ নিউজ জয়েন করেছিলে আমার মনে হয় তুমি না কন্ট্রাক্ট পেপারটা ঠিকভাবে পড়োনি। মানে ওয়েট, কন্ট্রাক্ট পেপারে তো পরিষ্কার লেখা ছিল তুমি যদি লাইভ নিউজকে ছাড়তে চাও তাহলে তোমাকে অন্তত 6 মাসের নোটিস পিরিয়ড সার্ভ করতে হবে, অন্যথায় মাত্র 20 লক্ষ টাকা কম্পেনসেশন। ওকে? কি? একটু আগে তোমায় বললাম না তোমার আরো অনেক সারপ্রাইজ হওয়া বাকি আছে। তার মানে তুমি বুঝতেই পারছো তুমি তো এই চাকরিটা ছাড়তে পারবেই না। এই নিউজটা যদি তুমি অন্য কোনো চ্যানেলে লিক করো তাহলে আমরা তোমার এগেনস্টে কি কি লিগ্যাল স্টেপ নিতে পারি সেটা তুমি ধারণাই করতে পারছো না। আলোপর্ণা দত্ত, কিরে পর্ণা, কি ভাবছিস? খুব প্যাচে পড়ে গেছিস, বল কি ভেবেছিলি এইবারও প্রতিবারের মতন জিতে যাবি, তাই না? কিন্তু না, এবার তুই আর জিততে পারবি না। আমাকে অনেক অপমান, অনেক অপদস্থ করেছিস তুই পর্ণা। এবার নেক্সট 6 মাস তোকে পায়ের তলায় পিষে সব শোধ তুলবো আমি। আমার কথাতে উঠবি, বসবি। আলোপর্ণা, একটু আগে তোমাকে ঈশার সম্পর্কে যে রাইট আপটা শোনালাম, জানি তোমার পছন্দ হয়নি, কিন্তু কি করা যাবে বলো? ঈশার ইচ্ছে, ঈশার কেন আমারও ইচ্ছে, আমাদের দুজনেরই ইচ্ছা যে তোমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তুমি এই ঈশা স্তুতি পাঠটা পরিচালনা করবে লাইভ নিউজে। যতদিন তুমি এই লাইভ নিউজে থাকবে আমরা যেটা বলবো, যেটা চাইবো সেটাই তুমি করবে। পূজা, সেটআপ রেডি করো। আলোকপর্ণা দত্ত ঈশা হালদারের জন্য গুণগান গাইবে লাইভ নিউজের চ্যানেলে। আই এম সো এক্সাইটেড, আনন্দ হচ্ছে না আমারও। ইয়েলো জার্নালিজমের অংশ হতে মানুষকে ভুল তথ্য দিয়ে বিপথে চালনা করার জন্য কিন্তু আলোকপর্ণা দত্ত এই সাংবাদিকতার পেশা বেছে নেয়নি অভিমন্যু সেন। আমি এই পেশাটা বেছে নিয়েছি তোমাদের মতো নোংরা মানুষদের মুখোশটা সাধারণ মানুষের কাছে খুলে দেব বলে। অনেক তো লেকচার দিলি, এবার শুনি আমাদের মুখোশ তুই খুলবে কি করে? সেটা তো সময় বলবে ঈশা হালদার। তবে হ্যাঁ, একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, তোমার এই যে স্বপ্ন রয়েছে না যে আলোকপর্ণাকে তুমি ওঠবোস করাবে, এই স্বপ্নটা কিন্তু স্বপ্নই থেকে যাবে। তার মানে তুমি এই খবরটা পড়বে না? মরে গেলেও না। সবার প্রথমে আপনার এই কম্পেনসেশনের 20 লক্ষ টাকা আমি জোগাড় করে আপনার মুখে ছুঁড়ে মারব, আর তারপরে আপনাদের দুজনের মুখোশটা আমি পাবলিকের সামনে টেনে ছিঁড়ে ফেলব। পর্ণা, একদম বাড়াবাড়ি করবি। বাড়াবাড়ির এখনো কিছু দেখোনি ঈশা হালদার। তোমরা মিথ্যে বলে মানুষ ঠকাবে, আলোকপর্ণাকে অপমান করবে, আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, সেটা তো হবে না। তোমাদের আসল চেহারাটা তো সবার সামনে আসবে, আর আমার কাছে যা যা প্রমাণ রয়েছে আমি সেই সমস্ত কিছু ফাঁস করে দেবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।